হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। ব্লগ উইথ পায়েলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো বড়োদেরকে আমার প্রণাম আর ছোটোদের আমার ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমরাও ভালো আছি মোটামুটি। টোকাই বাবু এখন ঘুমাচ্ছে ঘরে। এখন বাচ্চা ঘড়ি কাটা 9:30, আর আমি ইন্ট্রো ভিডিওটা এখনই দিচ্ছি। এদিকে দেখো এই তুলসী গাছটা, আমি প্রথমে এই তুলসী গাছটা লাগিয়েছিলাম, এটার থেকে অনেক তুলসী গাছ হয়েছিল এই দিকটাতে, কিন্তু এখন এই তুলসী গাছটা আর কি বেড়ে গেছে। আজকে যেহেতু মঙ্গলবার ওঠানো হবে না, কালকেই ওঠানো হবে। দেখো এটা আসলে আমার অনেক লক্ষ্মী তুলসী গাছ ছিল, কিন্তু এটা বেড়ে গেল, খুবই খারাপ লাগছে দেখছি সকালবেলা। দেখো কত বড় ছিল তুলসী গাছ। আর তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে রোজকার মতো আজকেও আমার ব্লগের কিছু কথোপকথন শুরু করা যায়। আমি তো রোজ দিনই ভোরবেলাতেই ঘুম থেকে উঠে যাই, আজকেও সেই ভোরবেলাতেই ঘুম থেকে উঠেছি। আর প্রচণ্ড গরমও পড়ে গেছে। আর কালকে রাত্রিবেলাতে ভিজিয়ে রেখেছিলাম তড়কা। ঘুম থেকে উঠে এসে সেই তড়কাটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দেখো ছেলেকে এখানে নিচে বসিয়ে দিয়েছি। আসলে ও বিছানা থেকে পড়ে গেছিলো বলে এখন অত ভয় লাগে, নিজের কাজ ছাড়া করতে ইচ্ছা করে না। আর এমনিতেও ও এখন তো মাম্মামকে ছাড়া থাকতেই চায় না। আর যে কেউই নিক না কেন, হয়তো 5 মিনিট বা 10 মিনিট, তার থেকে বেশি ওকে রাখতেও পারে না। মানে এখন ওকে নিয়ে এতটাই কষ্টে আমার থাকতে হয়। সব সময় মানে অন্য কারো কাছে যেতে চাইবে না, আর গেলেও মানে আমাকে দেখে চিৎকার করতে থাকবে আসার জন্য। আর সারাক্ষণই এরকমই করতে থাকে। আর দেখো ও মানে কীরকম করছিল বলে বসে। তো আমি রুটিগুলো গুলি করে নিয়ে তারপর রুটিগুলোকে বেলে নিচ্ছিলাম ভাজবো বলে। আর তোমরা যারা আমার ডেইলি ভ্লগ দেখো তারা তো জানোই যে আমাদের রোজকার সকালের টিফিন সেই রুটি নয়তো পরোটা এইসবই চলতে থাকে, মানে আটার জিনিসই চলতে থাকে। ওই কোনো দিন পাস্তা হয় আর কি, টুকাইয়ের বাবাকে বানিয়ে দিই। আর টুকাইয়ের বাবা যেহেতু খেতে খুবই ভালোবাসে, আর তোমরা তো জানোই, আগের ভ্লগেও বলেছিলাম, ও আর কি বেশি করে পাস্তা ম্যাগি এসব নিয়ে এসে রেখে দেয়। মাঝে মাঝে সন্ধ্যাবেলাতে বা সকালবেলাতে ও খেতে চাইলে আমি ওকে বানিয়ে দিই। তো সকালে টিফিন বানিয়ে রেখে সবাইকে চাটা করে দিয়ে তারপরে চলে গেছিলাম বাইরেটা ঝাড়ু দিতে। আসলে সকালের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপর তো আবার ছেলেকেও নিতে হবে। বাইরে টাইরে সমস্তটা ঝাড়ু দিয়ে এসে তারপরেই আমি ব্রাশ করে চা খেয়ে চলে গেছিলাম বিছানা গোছাতে। আর তারপর ছেলেকেও নিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ হাতে আছে, এটার নামটা কি আমি ঠিক জানি না। এটা রবিবারে বাজারে গেছিলাম, ওখান থেকে নিয়ে এলাম আর কি। এটাও মানে যখন এই বাবেলগুলো বেরোয় তো ছেলে দেখলে পরে অনেক খুশি হয়ে যায়, তো সেই জন্যই নিয়েছিলাম আর কি। আসলে ওর মামা বাড়িতে যখন গিয়েছিলাম, ওর মিষ্টি দিদির আছে এরকম একটা, তো সেটা দেখলে ও খুব খুশি হতো, তাই আমার দেখার পর সেটা মনে পড়লো, তো সেই জন্য এটাকে নিয়ে এলাম। আর আমি রোজই করি কি, আগে বাইরের কাজকর্মগুলো করে নিয়ে তারপর এসে ঘরটা গুছিয়ে নিয়ে ছেলেকে নিয়ে একটু বসি আর কি। আর তারপর ছেলেকে নিয়ে বসলে পর অতটা মানে কাজের কোনো টেনশন থাকে না বাইরের দিকটায়। আর এই যে দেখতে পাচ্ছ বিছানার উপরে টেডি বিয়ারগুলো, এগুলো আসলে রাত্রিবেলা শোয়ার আগে উঠিয়ে রাখি আলনার দিকে, আলনার কোনার দিকে আর কি, ওখানে রেখে দিই। তারপর আবার সকালবেলাতে নিচে আর কি বিছানাতে নামিয়ে নিই। আসলে ওগুলো থাকলে ছেলে দেখে খুশি হয়, তো সেই জন্য বিছানাতে রাত্রিবেলাতে আর রাখি না, ওই দিনের বেলাটাতেই রাখি। তো
এভাবেই বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, আর তখন টুকাইয়ের পাপা টুকাইকে নিয়েছিল। আর দেখো এতক্ষণে এসে আমার সকালের সমস্ত কাজকর্ম শেষ হলো আর কি। সেই 7টায় শুরু করেছি, 9:30 বাজছে, তখন গিয়ে আমার কাজকর্মগুলো শেষ হলো। তারপর একটু নিজের যত্ন নেওয়ার পালা আর কি। যত্ন বলতে কি, ওই চিরুনি করছিলাম। নিজের যত্ন বলতে এই সেই স্নান করাটুকু আর চিরুনি করাটুকু ছাড়া কিছুই আর করা হয় না। আসলে কি করে করব, সময়ই পাই না। আর পরে বাকি বাদ ওই খাওয়া দাওয়ার পরে যে সময়টুকু পাই সেটাতে আর ইচ্ছে করে না যে নিজের যত্ন নিই। বা তখন আবার ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে যেতে হয়, বাইরে বেরোতে হয়, বা ওকে নিয়েই থাকতে হয়। আসলে সকালের দিকটাতে কেউ না কেউ একটু নেয়, আর বিকেলের দিকটাতে সবসময় একাই সামলাতে হয়। তো সেই জন্যই আর কি নিজের যত্ন নেওয়াটা আর সেরকমভাবে হয় না। স্কিন কেয়ার করবো কি বা হেয়ার কেয়ার করবো, সেসব আর অনেক দিন ধরেই কোনোভাবেই সম্ভব হচ্ছে না আর কি। আর এভাবেই কাজ করতে করতে, ছেলেকে সামলাতে সামলাতে যতটুকু সময় আর কি পাই, 10-15 মিনিট নিয়ে ভিডিও এডিট করি আর কি। আর এদিকটাতে দেখো জবা ফুল গাছটাতে অনেক জবা ফুল ফুটে আছে, আর এদিকে চা গাছের ডালের উপর হয়েছে আর কি কাকুল। আর দেখো কত সুন্দর দুটো কাকুল ছিল আর কি। তো আমি কাকুল ছিঁড়ে নিয়েছিলাম আজকে সবজিতে দেওয়ার জন্য। আর এদিকটাতে দেখো ছেলেকে স্নান করিয়ে দিয়ে গেঞ্জি পরাচ্ছিলাম, ও একটা ফিতে লাগাতে দিয়েছে, আর একটা ফিতে লাগাতেই দিচ্ছিল না, আর গিয়ে পর্দাটা উঠিয়ে পর্দার ভিতরে গিয়ে ঢুকে আছে। এই কাণ্ড দেখে আমি হাসবো না কাঁদবো বুঝতেই পারছি না। এত হাসি পাচ্ছিল, আবার রাগও উঠছিল। মানে ছেলে যে এরকম সব কাণ্ড কারখানা করতে থাকে, এত হাসিও পায়, রাগও ওঠে, বুঝতে পারি না হাসবো না কাঁদবো, কী করবো সেই ভেবেই মানে কুল পাই না। ওকে স্নান করিয়ে আবারও বিছানার মধ্যে বসিয়ে রেখে শুরু করলাম একটু কাজকর্ম। ওই একটু বেরিয়েছিলাম, ওকে নিয়ে ঘুরে এলাম, ঘরে থাকতে চাচ্ছিল না। তো ওই 10টার দিকে একটু বেরিয়েছিলাম, পাশের বাড়ি ননদটার বাড়ির থেকে ঘুরিয়ে নিয়ে এলাম। তারপরে আবার খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়ে দেখো বিছানায় বসিয়ে দিয়ে দিকটা ঝাড়ু দিয়ে নিয়ে ভাবলাম যে ঘরটা মুছে নিই। তো সেটাই করছিলাম, আর তাই ভাবলাম যে টিভিতে একটু কার্টুনটা চালিয়ে দিয়ে ওকে একটু বসিয়ে রাখা যায়। কিন্তু না, ও তো বসে থাকার ছেলেই না, এদিক সেদিক করেই যাচ্ছে। চোখে চোখে রেখে আর কি কোনো রকমে ঘরটাকে মুছে নিয়ে তারপরে নিজে স্নানটা করে নিয়েছিলাম আর কি। আর ওই যে বললাম ওকে বিছানাতে বসিয়ে রেখেছি, কিন্তু ও তো বিছানায় বসে থাকার ছেলেই না, ওর মাম্মামকেই চাই সবসময়। এভাবেই দেখো কোলে করে নিয়ে ঘর মুছছিলাম, এইভাবেই করতে হয়। দেখা যাচ্ছে তো, এ দেখা যায় কিভাবে টুকি করে, আবার দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে তো। অবশেষে সারাদিনে যতটুকু পারলাম পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম, সকালের রান্না সমস্তটাই করে নিই। তো স্নান করে এসে দেখো সিঁদুর পরে নিয়েছিলাম। আর চুলে আসলে গার্ডার লাগানো ছিল, সেটা মনে ছিল না, আর ক্লিপ লাগিয়ে নিয়েছিলাম, কারণ কি খোলা চুলে তো সিঁদুর লাগাতেই নেই। তো সেই জন্য আবার ক্লিপটাও লাগিয়ে দিয়েছিলাম। তারপরে দেখো একটা ছোট্ট টিপ পরে নিলাম, নিয়ে আমার স্নান টান শেষ। এখন আর কি ফ্রি মানে কি ওই আর কি কাজকর্ম নিয়ে ছেলেকে নিয়ে বসে থাকতে হবে। আর ছেলেকে সামলানোটাও তো কম বড় ব্যাপার না। আসলে আমি সারাদিন সামলাই, আমি জানি। আর যারা এই ছোটো বাচ্চার মা তাদেরটাও বুঝতেই পারি। আর
নিজেরও এখন ভালোভাবেই বুঝতে পারছি যে ছোটো বাচ্চার মায়েদের কতটাই কষ্ট হয়, আর একা সামলাতে গেলে তো অনেকটাই কষ্ট। সব দিক দেখতে গেলে নিজের দিকেও আর ধ্যান দেওয়া হয় না, নিজেরও কোনো কিছুতেই ঠিক থাকে না। তো এইভাবেই চলতে থাকে, কয়েকটা বছর চললেই পরে সব ঠিক হয়ে যাবে আবার। ঘড়ির কাঁটা এখন বাজছে সন্ধ্যা 7টা, চাটা খাওয়া হয়ে গেল। সারাটা বিকাল টুকাইবাবুকে নিয়ে ঘুরে বেড়ালাম আর কি। ও নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমাতে দেয়নি। এখন আর কি একটু বসে আছি। তো এই ছিল আজকের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি নতুন হয়ে থাকো আর ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।